আসসালামু আলাইকুম। ফাইন্যান্সিয়াল মার্কেট ইউনিভার্সিটির ধারাবাহিক বাংলা টিউটোরিয়াল পর্ব 85 এবং টেকনিক্যাল অ্যানালাইসিস পরিচিতি পর্ব 27 এ আপনাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব ফিবোনাচি টাইম জোন কি এবং ফিবোনাচি টাইম জোন দিয়ে আপনারা কিভাবে চার্ট অ্যানালাইসিস করবেন এই বিষয়টি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এইখানে আরেকটি বিষয় মনে রাখবেন, আপনারা এই ফিবোনাচি টাইম জোন দিয়ে স্টক মার্কেট, ফরেক্স, ক্রিপ্টো এবং সিনথেটিক ইন্ডিসেস সহ সকল ধরনের ফাইন্যান্সিয়াল মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারবেন। আলোচনার সুবিধার্থে আমরা মেটাট্রেডার ইউজ করেছি। আপনি যে মার্কেট বা প্ল্যাটফর্মে ট্রেড করেন, আপনার সুবিধা মতো আপনি সে মার্কেট বা প্ল্যাটফর্মে এর প্র্যাকটিস করবেন। সর্বপ্রথম আসেন এই ফিবোনাচি টাইম জোনের গুরুত্বপূর্ণ লেভেলগুলো সম্বন্ধে আমরা বিস্তারিত জেনে নেই। তো এই জায়গায় লক্ষ্য করেন, আমি ফিবোনাচি টাইম জোন এই টুলসটি এখন চার্টে ড্রয়িং করতেছি। তো এইখানে আমরা ভার্টিক্যাল কিছু লাইন দেখতে পারতেছি, যে লাইনগুলোতে আমাদের কিছু লেভেল বা সংখ্যা আইডেন্টিফাই করে দেওয়া আছে। এর মধ্যে মনে রাখবেন, প্রথম লেভেলটি হচ্ছে 0, তারপরে 1, 2, 3, 5, 8, 13, 21 এবং 34। এই লেভেলগুলোকে এই ফিবো টাইম জোনের জন্য স্ট্যান্ডার্ড লেভেল হিসেবে কনসিডার করা হয়। এখন আসেন আমরা কিভাবে এই ফিবোনাচি টাইম জোন দিয়ে চার্ট অ্যানালাইসিস করব। তো চার্টের দিকে লক্ষ্য করেন, আমরা যখন ফিবোনাচি টাইম জোন এই টুলসটি চার্টে ড্রয়িং করেছিলাম, এইখানে আমরা কিছু ভার্টিক্যাল লাইন এবং লেভেল আমরা দেখতে পারতেছি। তো মনে রাখবেন, এই ফিবোনাচি টাইম জোনের এই ভার্টিক্যাল লেভেলগুলোর মাধ্যমে, এই লেভেলগুলোর সহযোগিতায় মার্কেটের পরবর্তী সম্ভাব্য সুইং হাই এবং সুইং লো এবং মার্কেট কোন জায়গা থেকে রিভার্স করতে পারে তা আমরা খুব সহজেই অনুমান করতে পারি। সর্বপ্রথম আসেন একটি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কিভাবে আপনারা এই ফিবোনাচি টাইম জোন টুলসটি দিয়ে চার্ট অ্যানালাইসিস করবেন, কিভাবে একটি ডাউন ট্রেন্ডের তার পরবর্তী সম্ভাব্য লোয়ার হাই এবং লোয়ার লো একই সাথে ডাউন ট্রেন্ড কখন আপ ট্রেন্ডে রিভার্স করতে পারে এই বিষয়টি কিভাবে আইডেন্টিফাই করবেন। তো এই জায়গায় লক্ষ্য করেন, আমাদের প্রিভিয়াস ট্রেন্ড ছিল এখানে একটা আপ ট্রেন্ড। তো আমরা এই জায়গায় দেখতেছি মার্কেটে নতুন করে আর হায়ার লো ক্রিয়েট না করে প্রিভিয়াস যে হায়ার লো ছিল এইটাকে ব্রেক করে নতুন করে লোয়ার লো ক্রিয়েট করছে। একই সাথে মার্কেটে নতুন করে এই হায়ার হাইটাকে ব্রেক করে আপার প্রাইসে নতুন করে আর হায়ার হাই ক্রিয়েট না করে এইখানে একটা লোয়ার হাই ক্রিয়েট করছে। তো আমরা ইজিলি বুঝতে পারতেছি যে এইখানে আমাদের আপ ট্রেন্ডটি এখন ডাউন ট্রেন্ডে মুভ করা শুরু করছে, অর্থাৎ এখানে একটি ডাউন ট্রেন্ড তৈরি করছে। তো এখন আমরা কিভাবে একটি ডাউন ট্রেন্ডের পরবর্তী সুইং হাই এবং সুইং লো বা একটি ডাউন ট্রেন্ড কখন আপ ট্রেন্ডে রিভার্স করবে এই ফিবোনাচি টাইম জোনটি দিয়ে আমরা আইডেন্টিফাই করব। এইখানে একটি বিষয় মনে রাখবেন, যখন আমরা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এই ফিবোনাচি টাইম জোন টুলসটি ড্রয়িং করব, তখন একটি লোয়ার হাই এবং আরেকটি লোয়ার লো প্রয়োজন হবে। তো মনে রাখবেন, এই ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমাদের এই ফিবোনাচি টুলসটি যখন ড্রয়িং করব, তখন প্রথম পয়েন্ট হবে এই যে সুইং হাইটি থাকবে এই সুইং হাইটিতে অর্থাৎ লোয়ার হাইটিতে, এবং দ্বিতীয় পয়েন্ট হবে মার্কেটের এই সুইং হাই বা লোয়ার হাইয়ের পরবর্তী যে লোয়ার লোটি থাকবে এর লোয়ার লোতে আমাদের দ্বিতীয় পয়েন্ট হবে। এইভাবে আপনারা অ্যাডজাস্ট করে দিবেন। তো এইখানে মনে রাখবেন, দেখেন চার্টের দিকে লক্ষ্য করেন, আমরা এই ফিবোনাচি টাইম জোনের যে স্ট্যান্ডার্ড ভার্টিক্যাল লেভেলগুলো আছে এই লেভেলগুলো আমরা চার্টের মধ্যে পেয়ে গেছি। এখন এই ভার্টিক্যাল লাইনগুলো দিয়ে আপনারা কিভাবে
এই চার্ট অ্যানালাইসিস করবেন। তো এইখানে লক্ষ্য করেন একটি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এই ফিবোনাসি টাইম জোনের যে ভার্টিক্যাল লাইনগুলো দেখতে পারতেছি, এই ভার্টিক্যাল লাইনগুলো আমাদের ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে সুইং হাই এবং সুইং লো, অথবা এই ভার্টিক্যাল লাইনগুলো থেকে একটি ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ডে রিভার্স করতে পারে। এইখানে আরেকটা বিষয় মনে রাখবেন, আমাদের এই ফিবোনাসি টাইম জোনের যে ভার্টিক্যাল লাইনগুলো থাকে, মার্কেট প্রাইস যখন এই ভার্টিক্যাল লাইনগুলো টাচ করে, এই ভার্টিক্যাল লাইনগুলো থেকে মার্কেটের ডিরেকশন চেঞ্জ করার সম্ভাবনা বেশি থাকে। অর্থাৎ মার্কেট যদি এরকম সে ধরেন আপ ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে থাকার পর দেখা যাচ্ছে এই আমাদের ফিবোনাসি টাইম জোনের একটি ভার্টিক্যাল লাইন পর্যন্ত গিয়ে মার্কেট প্রাইস টাচ করলো, তো যখন দেখবেন একটি আপ ট্রেন্ড বা বুলিশ মুডে থাকাকালীন অবস্থায় মার্কেট এই ভার্টিক্যাল লাইনে গিয়ে টাচ করে, এরপরে এইখান থেকে এই ভার্টিক্যাল লাইন থেকে মার্কেট বেয়ারিশ মুডে আসার সম্ভাবনা বেশি থাকে। আবার যখন দেখবেন মার্কেট বেয়ারিশ মুডে থাকাকালীন অবস্থায় এই ফিবোনাসি টাইম জোনের একটি ভার্টিক্যাল লাইনে গিয়ে টাচ করে, তখন এই লাইনটি টাচ করার পর এইখান থেকে মার্কেটের ডিরেকশন চেঞ্জ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অর্থাৎ এইখান থেকে তখন বুলিশ মুডে কারেকশন অথবা রিভার্স হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আবার যদি দেখা যায় তার পরবর্তী যে আমাদের এই ফিবোনাসি টাইম জোনের যে ভার্টিক্যাল লাইনটি থাকবে, এইখানে যদি মার্কেট বুলিশ মুডে গিয়ে টাচ করে, তখন এইখান থেকে মার্কেট এইভাবে বেয়ারিশ বা ডাউন ট্রেন্ডে আসার সম্ভাবনা বেশি থাকে। তো এই জায়গায় লক্ষ্য করেন, আমাদের যেহেতু একটি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমরা একটি লোয়ার হাই এবং লোয়ার লোর মধ্যে এই ফিবোনাসি টাইম জোন টুলসটি ড্রয়িং করছি, তো আমরা যদি পরবর্তী যে মার্কেট প্রাইস, এই মার্কেট প্রাইস যদি তার পরবর্তী যে ফিবোনাসি টাইম জোনের যে ভার্টিক্যাল লাইনটি থাকবে, এই ভার্টিক্যাল লাইনে মার্কেট যদি রেসিস্ট্যান্স জোনে থাকাকালীন অবস্থায় টাচ করে, তাহলে সেইখান থেকে মার্কেট সেল প্রেসারে আসার সম্ভাবনা বেশি থাকবে। আবার যদি সাপোর্ট জোনে গিয়ে টাচ করে, সেইখান থেকে মার্কেট প্রাইস বুলিশ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই জায়গায় লক্ষ্য করেন, মার্কেট এই জায়গায় দেখা যাচ্ছে একটা রেসিস্ট্যান্স, অর্থাৎ এই ভার্টিক্যাল লাইনে টাচ করার পূর্বে প্রিভিয়াসে মার্কেট এইখানে একটা বুলিশ প্রেসারে ছিল। তো এই জায়গায় লক্ষ্য করেন, আমাদের এই ভার্টিক্যাল লাইনটি টাচ করার পর মার্কেট এখানে একটা সেল কনফার্মেশন দিয়ে আমাদের মার্কেট সেল প্রেসারে চলে আসছে। আবার এই জায়গায় লক্ষ্য করেন, যখন মার্কেট এইখানে সেল প্রেসারে ছিল, তো এই ভার্টিক্যাল লাইনটি টাচ করার প্রিভিয়াস মার্কেট ছিল এখানে ডাউন ট্রেন্ড, শর্ট টাইমের জন্য হইলেও আমাদের এখানে সেল প্রেসারে ছিল। তো এইখানে দেখা যাচ্ছে এই ভার্টিক্যাল লাইনটি মার্কেট প্রাইস টাচ করার প্রিভিয়াস অবস্থা ছিল বেয়ারিশ মোডে। তো এখন মার্কেট যেহেতু বেয়ারিশ মোডে আসে এখানে রিটেস্ট করছে, সো আমরা এইটি একটি ডাউন ট্রেন্ডের সুইং লো বা লোয়ার লো হিসেবে কনসিডার করতে পারি। এবং এইখান থেকে তখন দেখেন মার্কেট আরও কিছুটা বুলিশ প্রেসারে গিয়ে রিটেস্ট করছে। তো এরপরে আবার দেখেন মার্কেট যখন এই 5 নাম্বার ভার্টিক্যাল লাইনটিতে আসে রিটেস্ট করলো, তখন তার প্রিভিয়াস ট্রেন্ড ছিল ডাউন ট্রেন্ড। তো এইখান থেকে মার্কেট কি হইতে পারে, বুলিশ বা আপ ট্রেন্ডে যেতে পারে। তো এইখানে লক্ষ্য করেন মার্কেট এই লেভেলটি থেকেও মোটামুটি 50 থেকে 60 পিপসের মতো বুলিশ প্রেসারে ছিল। আবার দেখা যাচ্ছে এই জায়গায় আমার 8 নাম্বার যে লাইনটি দেখা যাচ্ছে, এই লাইনটিতেও দেখা যাচ্ছে কি যে মার্কেট যখন এখানে আসে টাচ করে, এই টাচ করার প্রিভিয়াস ট্রেন্ড ছিল এখানে বেয়ারিশ। তো যেহেতু এখানে বেয়ারিশ মোডে আসে টাচ করছে, সো আমরা এইখানে এটাই ডিসাইড করতে পারি এখন মার্কেট এইখান থেকে কারেকশন হইতে পারে। তো এইখানে লক্ষ্য করেন মার্কেট যখন আমার এই ভার্টিক্যাল লাইনটিতে আসে টাচ করলো, টাচ করার পর মোটামুটি আরও প্রায় 80 পিপসের উপরে এখানে আরেকটা কারেকশন বা বুলিশ প্রেসারে গেছে। সো আমরা এই ভার্টিক্যাল লাইনগুলো দিয়ে আমরা কিভাবে একটি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেট অ্যানালাইসিস করব, মনে রাখবেন এই ভার্টিক্যাল লাইনগুলোর প্রিভিয়াস মার্কেট যদি ডাউন ট্রেন্ডে থাকে এবং ডাউন ট্রেন্ড থাকাকালীন অবস্থায় বেয়ারিশ মোডে আসে এই ভার্টিক্যাল লাইনে টাচ করে, তাহলে এই লেভেলটি থেকে মার্কেট বুলিশ হইতে পারে, এইটাই আমরা চিন্তা করব। অর্থাৎ এইখানে আরেকটা বিষয় আমরা কনসিডার করতে পারি, যেহেতু এটা একটা ডাউন ট্রেন্ড, এই ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে 1 নাম্বারটি যদি আমাদের একটি সুইং লো বা লোয়ার লো হয়ে থাকে, তাহলে 2 নাম্বার ভার্টিক্যাল লাইনটি এই লেভেলটি আমরা
একটি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে লোয়ার হাই কনসিডার করতে পারি। এবং যখন আমরা একটি এই ভার্টিক্যাল লাইনে লোয়ার হাই পাইলাম, তখন তার পরবর্তী যে ভার্টিক্যাল লাইনটি আছে এই লাইনের জোনটিকে আমরা মার্কেটের লোয়ার লো হিসেবে কনসিডার করতে পারি। তবে এখানে মনে রাখবেন, আমাদের এই 5 নাম্বার ভার্টিক্যাল লাইনটি আমাদের মার্কেট প্রাইস রিটেস্ট করতে হবে এই ডাউন ট্রেন্ডে থাকাকালীন অবস্থায়। তো যখন দেখা গেল আমাদের পরবর্তী যে লোয়ার হাইটি ক্রিয়েট করছে এই লোয়ার হাইটি তার এই 5 নাম্বার এই ভার্টিক্যাল লাইনের সাথে করেনি, সুতরাং আমরা এইখানে মার্কেটে তার পরবর্তী এই লোয়ার হাইয়ের পরবর্তী লোয়ার লো আমরা এই ভার্টিক্যাল লাইনটিকে কনসিডার করতে পারি। এরপরে মনে রাখবেন, মার্কেটে যখন তার পরবর্তী লোয়ার হাই ক্রিয়েট করবে 5 নাম্বারের পরবর্তী যে লেভেল আমাদের 8 নাম্বার আছে, এই 8 নাম্বার লেভেলটিকে আমরা সাধারণ অর্থে লোয়ার হাই লেভেল হিসেবে কনসিডার করতে পারি। কিন্তু এখানে দেখা যাচ্ছে আমাদের 8 নাম্বার লেভেলে যাওয়ার আগেই মার্কেটে এখানে লোয়ার হাই ক্রিয়েট করে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে। তো যেহেতু আমরা এখানে একটা লোয়ার হাই পেয়েই গেলাম, সো আমরা এখন এই 8 নাম্বার লেভেলটিকে মার্কেটের পরবর্তী লোয়ার লো লেভেল হিসেবে কনসিডার করব। অর্থাৎ মনে রাখবেন, যখন আমরা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এই ফিবোনাসি টাইম জোন টুলসটি ড্রয়িং করব, এই ক্ষেত্রে একটি ভার্টিক্যাল লাইনের পূর্বেই যদি লোয়ার হাই ক্রিয়েট করে তাহলে ভার্টিক্যাল লাইনটিকে আমরা একটি লোয়ার লো লেভেল হিসেবে কনসিডার করব। আবার এই ভার্টিক্যাল লাইনের পূর্বেই যদি মার্কেট লোয়ার লো লেভেল ক্রিয়েট করে, এই ভার্টিক্যাল লাইনটিকে মার্কেটের পরবর্তী লোয়ার হাই লেভেল হিসেবে বা লোয়ার হাই ক্রিয়েট করবে এমন একটি জোন হিসেবে কনসিডার করতে পারি। তো এই জায়গায় লক্ষ্য করেন, এই ফিবোনাসি টাইম জোনের আমাদের এই যে ভার্টিক্যাল লাইনগুলো দেখতে পারতেছি এর মধ্যে সর্বোচ্চ লেভেল হচ্ছে 34। তো এইখানে আরেকটি বিষয় মনে রাখবেন, যখন একটি ট্রেন্ড এই ভার্টিক্যাল লাইন পর্যন্ত আসে টাচ করে বা একটি ট্রেন্ড যখন এই সেম ডিরেকশনে 34 এই ভার্টিক্যাল লাইনকে আসে টাচ করে, তখন সেই ট্রেন্ডটি রিভার্স করার সম্ভাবনা বেশি থাকে। যেমন এই ডাউন ট্রেন্ডটি এইখানে দেখা যাচ্ছে 34 এই ভার্টিক্যাল লাইন পর্যন্ত আসে রিটেস্ট করছে। সো মার্কেট এইখান থেকে যদিও আবারও নিচের দিকে বেয়ারিশ মোডে আসছে, তারপরেও এইখান থেকে মার্কেট বুলিশ হওয়ার চান্স ছিল বেশি। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ যখন আমরা একটি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এইভাবে একটি ডাউন ট্রেন্ড যেই লেভেলটা থেকে শুরু করছে সেই লেভেলটার লোয়ার হাই এবং লোয়ার লো থেকে আমরা যখন একটি ফিবোনাসি টাইম জোন ড্রয়িং করব, এই ক্ষেত্রে এই ডাউন ট্রেন্ডের পিরিয়ড বা সময়কাল বা ব্যাপ্তিকাল সর্বোচ্চ আমরা এই 34 এই ভার্টিক্যাল লাইনটি পর্যন্ত কনসিডার করব। এরপরে যদি আমরা আবার নতুন করে সেল হোল্ড করতে চাই বা নতুন করে সেল এন্ট্রি আমরা এই ডাউন ট্রেন্ডে নিতে চাই, এই ক্ষেত্রে আমরা বিশেষ সতর্কতা অবলম্বন করব এবং বিশেষ করে এসএল আমরা সঠিক জায়গায় ব্যবহার করব। এরপরে আসেন একটি আপ ট্রেন্ডের ক্ষেত্রে আপনারা কিভাবে এই ফিবোনাসি টাইম জোন টুলসটি ব্যবহার করবেন। তো মনে রাখবেন, আমরা যদি একটি আপ ট্রেন্ডের ক্ষেত্রে এই ফিবোনাসি টাইম জোন টুলসটি ড্রয়িং করতে চাই, এই ক্ষেত্রে আমাদের প্রথম পয়েন্ট দিতে হবে এই আপ ট্রেন্ডের একটি সুইং লো বা হায়ার লোতে। তো আমি এই হায়ার লোটিতে প্রথম পয়েন্ট দিচ্ছি এবং দ্বিতীয় পয়েন্টটি দিতে হবে যে সুইং লোটিতে আপনি প্রথম পয়েন্ট দিচ্ছেন তার পরবর্তী যে হায়ার হাইটি থাকবে, এই হায়ার হাই বা সুইং হাইটিতে আমরা দ্বিতীয় পয়েন্টটি এইভাবে অ্যাডজাস্ট করে দিব। তো এই জায়গায় লক্ষ্য করেন, আমাদের একটি আপ ট্রেন্ডে যখন ভার্টিক্যাল লাইন 2 থেকে মার্কেটে এখানে কারেকশনে আসতেছে, সো এই কারেকশনটুকু আমাদের কত দূর পর্যন্ত করে কোন জায়গা থেকে আরেকটি হায়ার লো ক্রিয়েট করে মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউ করতে পারে, এইটা আমরা আপাতত প্রাথমিকভাবে ধারণা করতে পারি। এই যে 2 নাম্বারের পরবর্তী যে এই ভার্টিক্যাল লাইন 3 নাম্বার আছে, এই 3 নাম্বারটি আমাদের এই পরবর্তী হায়ার লো লেভেল হিসেবে কনসিডার করতে পারি। তো এই জায়গায় লক্ষ্য করেন, 3 নাম্বার ভার্টিক্যাল লাইনে মার্কেট প্রাইস যখন আসে
টাচ করলো, তো আমরা জানি যখন এই ভার্টিক্যাল লাইনগুলোতে মার্কেট প্রাইস আসে টাচ করে তখন সাধারণত মার্কেটের ডিরেকশন চেঞ্জ হয়। তো এইখানে শর্ট টাইমের ডাউন ট্রেন্ডে ছিল, এইখান থেকে তখন ডিরেকশন চেঞ্জ করে কোথায় গেল, এইখানে আবার আপ ট্রেন্ড কন্টিনিউ করলো। তো এরপরে দেখা যাচ্ছে এই 3 নাম্বার থেকে যখন মার্কেট বুলিশ মোডে যাওয়া শুরু করলো, সো পরবর্তী হায়ার হাই আপাতত আমরা টার্গেট করতে পারি এই 5 নাম্বার যে ভার্টিক্যাল লাইনটি আছে, এই 5 নাম্বার ভার্টিক্যাল লাইন আমরা পরবর্তী হায়ার হাই ক্রিয়েট করবে, এইটা আমরা আপাতত ধরে নিতে পারি। কিন্তু যদি দেখা যায় আমাদের এই পরবর্তী ভার্টিক্যাল লাইন টাচ করার পূর্বেই যদি আমাদের এইখানে হায়ার হাই ক্রিয়েট করে, তখন আমরা চিন্তা করব এই 5 নাম্বার ভার্টিক্যাল লাইনে আমাদের হায়ার লো ক্রিয়েট করতে পারে, এই রকমটা আমরা চিন্তা করতে পারি। কিন্তু যদি দেখা যায় এই 5 নাম্বার ভার্টিক্যাল লাইন মার্কেট প্রাইস টাচ করার পূর্বেই মার্কেটে আরেকটি হায়ার লো চলে আসে, এই ক্ষেত্রে আমরা চিন্তা করব তখন মার্কেটে এই হায়ার হাইটি এই লেভেলটিতে ক্রিয়েট করতে পারে। তো এই জায়গায় লক্ষ্য করেন, যখনই আমার এই 5 নাম্বার ভার্টিক্যাল লাইনে মার্কেট প্রাইস গিয়ে টাচ করছে, তখন আবার এইখান থেকে শর্ট টাইমের জন্য হইলেও আবার মার্কেট তার ডিরেকশন চেঞ্জ করে সেল মোডে আসছে। এরপরে এই জায়গায় লক্ষ্য করেন আমাদের 8 নাম্বার যে ভার্টিক্যাল লাইনটি আছে, এইখানে মার্কেট সেল ডিরেকশনে আসে টাচ করার পর তার কিছুক্ষণ পরেই আমাদের মার্কেটের ডিরেকশন চেঞ্জ হয়ে ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ড কন্টিনিউ করছে। তো এর পরবর্তী লেভেল যদি আমরা দেখি, এই যে দেখেন 13 নাম্বার যে ভার্টিক্যাল লাইনটি আছে, এই 13 নাম্বার ভার্টিক্যাল লাইনের প্রিভিয়াস ট্রেন্ডটি ছিল এখানে একটি আপ ট্রেন্ড ছিল। যখনই দেখা যাচ্ছে এই 13 নাম্বার ভার্টিক্যাল লাইনটিতে মার্কেট প্রাইস গিয়ে টাচ করলো, তারপরে দেখা যাচ্ছে মার্কেট তার ডিরেকশন চেঞ্জ করলো। সো আশা করি বুঝতে পারছেন, যখনই আমাদের এই ভার্টিক্যাল লাইনগুলোতে মার্কেট প্রাইস আসে টাচ করবে, তখনই তার প্রিভিয়াস ট্রেন্ডের ডিরেকশন চেঞ্জ হইতে পারে, এইটা আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারি বা অনুমান করতে পারি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আশা করি বুঝতে পারছেন যে এই ফিবোনাচ্চি টাইম জোনের ভার্টিক্যাল লাইনগুলোতে মার্কেট প্রাইস আসে টাচ করার প্রিভিয়াস ট্রেন্ড ডিরেকশন যদি বেয়ারিশ থাকে, এরপরে টাচ করার পর মার্কেট বুলিশ মোডে অর্থাৎ আপ ট্রেন্ডের ডিরেকশনে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আবার যদি দেখা যায় এই ভার্টিক্যাল লাইনগুলো মার্কেট প্রাইস টাচ করার পূর্বে যদি আপ ট্রেন্ডে অর্থাৎ বুলিশ মোডে থাকে, এই ক্ষেত্রে টাচ করার পর মার্কেট সেল ডিরেকশনে আসার সম্ভাবনা বেশি থাকে। এইখানে আরেকটা বিষয় মনে রাখবেন, একটি আপ ট্রেন্ডের ক্ষেত্রে যখন আমরা এই ফিবোনাচ্চি টাইম জোন টুলসটি ড্রয়িং করব, তখন আমরা যখন একটি হায়ার হাইতে এই 1 নাম্বার ভার্টিক্যাল লাইনটি অ্যাডজাস্ট করে দিব, তখন আমাদের হায়ার লো এই 2 নাম্বার ভার্টিক্যাল লাইনটিতে তৈরি করবে, এটাই আমরা সম্ভাব্য একটা লেভেল হিসেবে কনসিডার করব। এরপর যদি দেখা যায় এই 2 নাম্বার ভার্টিক্যাল লাইনে আমাদের একটি হায়ার লো ক্রিয়েট করে, এরপরে 3 নাম্বার যে ভার্টিক্যাল লাইনটি আছে, এই 3 নাম্বার ভার্টিক্যাল লাইনটিকে আমরা পরবর্তী হায়ার হাই ক্রিয়েট করতে পারে এরকম একটি সম্ভাব্য এরিয়া বা লেভেল হিসেবে কনসিডার করব। এরপর যদি দেখা যায় যে 3 নাম্বার ভার্টিক্যাল লাইনের সাথে মার্কেট এইভাবে একটি হায়ার হাই ক্রিয়েট করছে, সো এরপরে আমরা এই 5 নাম্বার যে ভার্টিক্যাল লাইনটি আছে, এই 5 নাম্বার ভার্টিক্যাল লাইনটিকে মার্কেটের হায়ার লো ক্রিয়েট করতে পারে এরকম আমরা কনসিডার করব। এরপরে মনে রাখবেন, যখন দেখলাম যে 5 নাম্বার এই ভার্টিক্যাল লাইনে মার্কেট একটি হায়ার লো ক্রিয়েট করছে, তখন আমরা তার পরবর্তী যে লেভেল 8 নাম্বার, এই 8 নাম্বার লাইনটিকে মার্কেট হায়ার হাই ক্রিয়েট করতে পারে, এই লেভেলটিতে একটি হায়ার হাই ক্রিয়েট করতে পারে, এইটা আমরা সাধারণত কনসিডার করতে পারি। তো আমি আশা করি আপনাদের বুঝাইতে পারছি যে একটি আপ ট্রেন্ড এবং একটি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কিভাবে এই ফিবোনাচ্চি টাইম জোন টুলসটি ড্রয়িং করবেন এবং কিভাবে এই ফিবোনাচ্চি টাইম জোন টুলসটি ব্যবহার করে মার্কেটের পরবর্তী সম্ভাব্য সুইং হাই এবং সুইং লো লেভেলগুলো কনসিডার করতে পারবেন এবং একটি ট্রেন্ড কখন তার ডিরেকশন চেঞ্জ করতে পারে, রিভার্স করতে পারে, এই বিষয়টি আপনারা এই ফিবোনাচ্চি টাইম জোন দিয়ে খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন। এরপরেও যদি না বুঝে থাকেন,
তাহলে অবশ্যই কমেন্টস করবেন, অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া কিংবা এই ভিডিও টিউটোরিয়ালটির ডেসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেস অথবা ফেসবুক পেজ কিংবা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর আপনারা যদি আমাদের কাছ থেকে অ্যাডভান্স কোর্স কিংবা পেইড কোনো সার্ভিস পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকের টিউটোরিয়ালটি আমি আর দীর্ঘায়িত করতেছি না, আমাদের পরবর্তী লেকচার ভিডিও টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।